আজকের রেসিপি শুক্তো। এটা গরমের দিনে খুব উপকারী। আজ রান্না করব শুক্তো। এটা একদমই সিম্পল একটা শুক্তো। এখন এত গরম না, তাই এই শুক্তোটা সবার জন্যই ভালো। তো একটা 1.5 বছরের বাচ্চার থেকে ধরে 80 বছরের বাচ্চা সবাই খেতে পারে এই শুক্তোটা। এই শুক্তো বানাতে আমি সবজি নিয়েছি বেগুন, ঝিঙে, তিতা করলা, পেঁপে, আলু, কাঁচা কলা, আর নিয়েছি রাঁধুনি আর শস্য আর আদা। এই দিয়ে আজ আমি বানাবো শুক্তো। এখন আমি একটা কড়াইতে আধা কড়াই জল দিয়েছি, জলটা ফুটছে। এখন আমি সব সবজিগুলি সিদ্ধতে দিয়ে দেব। এটা একদম নরম নরম সিদ্ধ হবে, সুসিদ্ধর থেকেও একটু বেশি, কারণ শুক্তো তো। এখন আমি সব সবজিগুলি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই রান্নাটা আমার শাশুড়ি রান্না করতো। উনি 40 বছর বয়স থেকে উনি নিরামিষ খান। তো উনি এরকম নিরামিষ অনেক কিছু রান্না করতেন, আর আমি ওনার থেকেই রান্না শেখা বেশিটা। কারণ আমি বিয়ের আগে তো সাধারণত মেয়েরা রান্না করে না, তো আমি বিয়ের পরে শাশুড়ির থেকেই শিখেছি। তো এই সবজিটা সিদ্ধ হোক, আর আমি রাঁধুনি আর আদাটা বেটে নিই। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি সবজিটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে সবজিটা একদম নরম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দেব হালকা আধা চামচেরও কম হলুদ। এই তরকারিতে না হলুদটা একটু কম দিলেই ভালো লাগে দেখতে। তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ফোড়ন দেব। সবজিটা কিন্তু এরকম ভালো করে নরম করে সিদ্ধ করতে হয়। তো এখন আমি এটা নামিয়ে ফোড়ন দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব শুক্তো তো বেশি তেল দিতে লাগবে না, ওই 1.5 চামচের মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হোক, তাতে আমি দিয়ে দিব আধা চামচ শস্য। আমি এখানে হলুদ শস্যটা নিয়েছি, তো এই আধা চামচ শস্য ফোড়নে দিয়ে দিলাম। শস্যটা একটু ফুটা শুরু করুক, তারপরে আমি তরকারিটা দিয়ে দিব সবজিটা। এই সবজিটা দেখো এত উপকারী, সবজির স্যুপের মতনও হলো, আর কোনো এক্সট্রা কোনো মশলা টশলা যেরকম আমরা রিচ করে শুক্তো করি সেরকম কোনো মশলাও না, হালকাভাবে গরমের দিনে এটা খুব উপকারী। তো শস্যটা ফুটতে শুরু করেছে, এখন আমি সবজিটা একটু এরকম করে একটু আধা ভাঙা করে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এই যে 1 চামচ রাঁধুনি আর আদা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে মোটামুটি ধরো 2 মিনিটের মতো শুক্তোটাকে জাল দেবো। আর এটাতে কোনো কাঁচা পরে আর জল টল দিলে ভালো লাগে না, একদম সবজি সিদ্ধর সময় যতটুকু জল দেওয়ার আন্দাজ করে দিয়ে দিতে হয়। আর একটু ঝোল ঝোল থাকবে, ভাত খেতে ভালো লাগবে। তো এই আমাদের হয়ে গেল শুক্তো। এখন আমি এটা 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে জাল দিয়ে নামিয়ে নেব। আমাদের শুক্তো কমপ্লিট। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ।